সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল হইলো। সবাই কেমন আছো? এখন আমি আসছি ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম আপ ম্যাচের রিয়াকশান প্লাস ওয়ার্ম আপ ম্যাচে প্রতিটা প্লেয়ার কেমন খেলেছে সেটা নিয়ে 15 মিনিট পর আমার আচ্ছা, তো এখানে হচ্ছে ওমেন্স কাপের ওয়ার্ম আপ ম্যাচ, যেখানে প্রথম ম্যাচ ছিল নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার। সো সেখানে স্কোর কার্ডে আমি যদি দেখাই, সেখানে নিউজিল্যান্ডের আমি পুরো নাম বলতে পারবো না, আমি শুরু সংক্ষেপে বলতেছি। সুজি বেটস। সুজি যদি উচ্চারণ একটু গন্ডগোল, তার জন্য আগে সরি, বিকজ আমার একটু নামের স্পেলিং বা একটু নামের উচ্চারণ হোক বা ইংলিশে হালকা উচ্চারণ একটু প্রবলেম হয়, বাট আগে তার জন্য সরি বলতেছি আমি। তো সুজি বেটস 10 রান করছে। ওকে আউট করছে কে? তিতাস সাধু। আচ্ছা, ইন্ডিয়ান ফিমেল একজনের নাম আর কি। আচ্ছা, জর্জিয়া প্লিমার, যার ক্যাচ ধরেছে তনুজা কানওয়ার, আর বল করেছে সাহেলি শেটগারে। 19 বলে 6 রান করেছে। এটা কি টি-20 স্কোর না? আচ্ছা, ওডিআই, সরি। অ্যামেলিয়া কের 5 বলে 1 রান। সোফিয়া ডিভাইন 29 বলে 34 রান। ব্রুক হলিডে 36 বলে 22 রান। ম্যাডি গ্রিন 25 বলে 30 রান। ইসাবেলা গাজি 100 বলে 101। বেলা জেমস 20 বলে 4। জেসিকার কে 36। ফ্লোরা ডেভন শাইন 10। ইডেন কার্সন 2। তিতা সাধু 1। সাহেলি শেটগার 3। প্রিয়া মিশ্রা 1। শাইমা ঠাকুর 1। তনুজা কানওয়ার 1। মিন্নুমানি 1। প্রেমা রাহাত 1। প্রেমা। তো 15 রানে সুজি আউট হয়েছে 15 রানে। এমিলিয়া 17 রানে। জর্জিয়া 77 রানে। ব্রুক 85 রানে। ম্যাডি 130 রানে। বেলা 130। জেসি 236 রানে এবং 269 রানে ফ্লোরা। তো 10 ওভারে ওরা 60 রান নিয়েছে। প্রথম পার্টনারশিপ 15 রান, পরের পার্টনারশিপ 2 রান, তারপর পার্টনারশিপ 15 রান, তারপর পার্টনারশিপ 45 রান, তারপর পার্টনারশিপ 8 রান, তারপর পার্টনারশিপ আবার 45 রান, তারপর 90 রান, 29 রান, 8 রান। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ওমেনের মধ্যে বৃন্দা ডাক শেফালি 70, ডারা 15, তেজেল 28, রাগবি 3, তনুশ্রী 0, মিন্নু 39, মমতা মদিওয়াল 56 ব্যাটিং করে। নন্দিনী, তনুজা, প্রেমা, শাইলি, শাইমা, তিতাস, প্রিয়া। তো ব্রি 1 উইকেট, সোফি 1 উইকেট, ইডেন 0, জেস 2 উইকেট, এমিলিয়া কর 2, এমিলিয়া মানে এটা কি বোন নাকি? 2 টাইটেলই খের যেটাই হোক 2। ম্যাডি গ্রিন কোনো উইকেট পায়নি। ব্রুকে হালিডে। আচ্ছা, ওদের ফার্স্ট উইকেট পড়ছে 31-এ, সেকেন্ড উইকেট 65-এ, থার্ড উইকেট 116-এ, ফোর্থ উইকেট 118-এ, 121-এ, 121-এ। আচ্ছা, ওদের 10 ওভারে 77 রান। প্রথম পার্টনারশিপে 31 রান, 34 রান, 51, 2 রান, 3 রান। আর লাস্ট এরপরে লাস্ট পার্টনারশিপ ছিল 105 রান, যেটাই ম্যাচটা জিতিয়ে দেয়। এটা ছিল ফার্স্ট ম্যাচ, যেখানে ইন্ডিয়া জিতে যায় 4 উইকেটে। পরটা দেখিও লাভ নেই, কারণ পরটা 9 রান ছিল, ডিউ রান। তাও একটু দেখে নিই যে যারা 45 রান 3 উইকেটে কে কত করে গেছিলো। যেখানে লরা ওয়ালবোর্ড 0, তানজিম ব্রিস 19, আন্নি ড্র্যাকসন 2, মারিজানা কেপ 21 আর আঙ্কি বোস 0। এরপরে ব্যাস মারুফ আক্তার 2 উইকেট নিয়েছিল। ফারিয়া তৃষা 30 রান, নাহিদা আক্তার 1 উইকেট, সঞ্জির আক্তার মেঘলা উইকেট পায়নি। ওদের উইকেট হয়েছিল 0, 17, 44, 45 রান। 10 ওভার হয়েও গেছিলো, বাট এরপরে আর ব্যাটিং ওরা পায়নি। 9 ওভার পর্যন্ত তারা ব্যাটিং করেছে, তারপরে বৃষ্টির কারণে ম্যাচটা নো রেজাল্ট হয়ে যায়। এরপরে ম্যাচও সেম হয়, যেখানে শ্রীলঙ্কা পাকিস্তান, যদি একটু দেখে আসে 7.3 ওভার পর্যন্ত কত রান হয়েছিল। যেখানে 21 রান, হাসিনী পেরেরা, চাম্মারি 5 উইকেট, হর্ষিতা মাডাবি 2 উইকেট এবং এটা হচ্ছে উইকেট 2 রান, 2 উইকেট বলতেছি। 1 উইকেট নিয়েছিল ফাতিমা সানা, ক্যাপ্টেন ওদের। চামারি আতিপুটু 22 রানে এবং 33 রান ছিল 10 ওভারে, যেহেতু 33 রান হয়েছে এবং বৃষ্টির কারণে পার্টনারশিপ 22 রানে 11 রান।
আচ্ছা, আগের ম্যাচে পার্টনারশিপটা একটু দেখাই দিই, বাদ দিয়ে রাখলাম কেন, যেখানে পার্টনারশিপ হচ্ছে 0-17-27-1, ঠিক আছে। এরপরে ইন্ডিয়ার ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ হয়, যেখানে ইংল্যান্ড 340 করে ইন্ডিয়াকে 187 অল আউট করে দেয়। ইংল্যান্ডের ছিল অ্যামিজন্স 39, 37 করছে টামি, হিতার করছে 37, নাটস্কিবার 120, ইমাল্যাম্প হচ্ছে কত, ইমাল্যাম্প হচ্ছে 84, অ্যালিস ক্যাপসি 19, হোয়াইট হাউস 1, সোফিয়া ইকলেস্টন 12, চার্লি ড্যান 5, লিন্ডসে স্মিথ 7, লরেন বেল 2। এরা ব্যাটিং করেনি। এরপর রেণুকা সিং, মানে ওই তো উইকেট সবচেয়ে বেশি ক্রান্তি পেয়েছেন 3 উইকেট, 1 উইকেট করে পেয়েছেন রেণুকা, অরুন্ধতী, শ্রী, আর হচ্ছে স্নেহ, আর দীপ্তি, রাধা, জেমিমা, ইনারা কেউ উইকেট পায়নি। ওদের প্রথম উইকেট 1 রানে, পরটা 59 রানে, পরেরটা 104, 277, 305, 307, 330, 336, 10 ওভারে 51 রান ছিল। প্রথম পার্টনারশিপ 1 রানে, পরেরটা 58, 45, এবং এই পার্টনারশিপটাই খেলাটা শেষ করেছে 173 এই পার্টনারশিপটা। এরপর 28 রান, 2 রান, 11 রান, 12 রান, 6 রান, 4 রান, 187, 10 উইকেটে। উমা 45, হাইলিন 5, জেমিমা 66, রিচা 21, দীপ্তি 19, স্নেহ 3, ক্রান্তি 0, রাধা 6, শ্রী 11, রেণুকা 1 এবং অরুন্ধতী 0। আমি পুরো নাম বলছি না, বিকজ অত টাইম নেই আমার কাছে, তার জন্য আমি সংক্ষেপে বলছি। আমি আগে থেকে সরি বলেছি, ওনারা আমার অনেক সিনিয়র, আমি নাম ধরে এমনি বলছি, ওনাকে নাম ধরে কেন বলতে আমি পাগল নাকি। তো লরেন, আচ্ছা বেল বলি, বেল নিয়েছে 1 উইকেট, ওদের তরফ থেকে 1 উইকেট করে পেয়েছে স্মিথ, ফ্লির আর ডেন 1 উইকেট। 2 উইকেট করে পেয়েছে হচ্ছে লিন্ডসে স্মিথ আর সোফিয়া। আর আরেকজন বলার ব্রান্ড, ও বল করেছে কি 2 উইকেট পায়নি। ওদের 10 উইকেট পড়েছে হচ্ছে 19, 87, 131, 152, 163, 2টা 174, একটা 175, লাস্ট উইকেট 9th উইকেট পড়েছিল। 9th উইকেট প্রবাবলি 187 পড়েছিল। ওকে 187। আর লাস্টের যে আউটটা হয়েছিল ওটা ছিল রিটায়ার আউট, এবিএস আউটটা প্রবাবলি রিটায়ার আউট মনে হয়, প্রবলেম যায় না। ম্যান্ডেটরি ছিল 60 রান। আচ্ছা ওকে, সো দেখা যাক। 60 রান এবং 19 রান, 68, 44, 21, 11, 0, 11, 1, 12। ওদের লাস্ট হাইস্ট পার্সেন্টেজ 68, ওটা হাইস্ট পার্সেন্টেজ 100 প্লাস, 170 প্লাস। এরপরে ছিল অবশ্য বাংলাদেশ আর শ্রীলঙ্কা। আমি এখন স্কোর কার্ড দেখাচ্ছি না, আচ্ছা, কারণ বেশি স্কোর কার্ড দেখাতে গেলে আমার আর দেখানো হবে না। স্কোর কার্ড এটা আমি আরেকদিন দেখিয়ে দেবো, এমনিতে আমি দেখাবো, বাট আমি বলবো না ইংল্যান্ড জিতছিল আর কি। আচ্ছা, আমি এমনিতে স্কোর বলবো, তারপর লাস্টে বলবো কে কত করলো আর কি। যেখানে বাংলাদেশের ফারজানা মানে পিঙ্কিজি করেছিল 1, রুবাইয়া ম্যাম 33, শারমি ম্যাম করেছে 21, শোবানা 2, নিগা সুলতানা জ্যোতি 20, স্বর্ণা 13, সুমাইয়া 38, ফাহিমা 26, নাহিদা 7, রাবেয়া 10। ঠিক আছে, তো ওদের ওই বলিং দেখে নাও, এরা করেছিল কে উইকেট পেয়েছে দেখে নাও। এবং এটা হচ্ছে ওদের স্কোর কার্ড, ঠিক আছে। বলিং বাকি রয়েছে, এটা হচ্ছে রান হয়েছে এবং উইকেট ফলিং ডাউন, এবং ওদের 10 ওভার রান এবং পার্টনারশিপগুলো হয়েছে। এরপর হচ্ছে শ্রীলঙ্কা ওমেন, যেখানে হাসিনী পেরেরা 34, চামরি 8, হর্ষিতা 25, বিশামি 0, কবিশা 63, নিকা ডি সিলভা 75, বদলগে 17, অনুষ্কা 0, দেওয়ামি 8, ইমিশা 2, সুগন্ধিকা 2।
ইনোকা রান ওভার, এরপর বাকি রইল এরা। এবং এটা হচ্ছে বাংলাদেশের বলিং দেখো, ডেঞ্জারাস বলিং করেছে মারুফ আক্তার, অসাধারণ বলিং করেছেন ভাই। নাহিদ আক্তার 3 উইকেট পেলেও মারুফ আক্তার অসাধারণ বলিং করেছে। এবং এটা হচ্ছে ওদের পুরো টিমের খেসত, মানে অল আউট ওভার টাইম ম্যান্ডেটরি 44, এবং এটা হচ্ছে ওদের টোটাল ম্যাচ যত ওরা করেছে, ঠিক আছে। আর বাকিগুলো আর যেখানে বাংলা শ্রীলঙ্কা, এরপর ইন্ডিয়া নিউজিল্যান্ড, আমাদের ইন্ডিয়া জিতছে। জিতার কথা এবার 232 করে ইন্ডিয়াকে হারানো মুশকিল। সাউথ আফ্রিকা পাকিস্তান, আমাদের সাউথ আফ্রিকা জিতছে। পাকিস্তান এমনি দুর্বল দল ছিল, এমনিও আছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া, আমাদের ইংল্যান্ড জিতছে বা ইংল্যান্ড 2টে বারবার ম্যাচ জিতছে। সো আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি, কারণ আমার বেরোতে হবে। নেক্সট ব্লগে আসবে খুব শীঘ্রই। আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন প্রেস করবে। আজকে চলে গেছে, গুড বাই গাইস, গুড বাই অ্যান্ড লাভ ইউ গাইস, লাভ ইউ অ্যাট অল।